আহত হয়েছে, আপনারা প্রশ্ন করছেন 100 কোটি টাকা। আমি তার আগে প্রশ্ন করতে চাই, 100 কোটি টাকার আগে চিকিৎসা করেছিল? আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন ভাই। 100 কোটি টাকার যে আলাপ করছেন, হ্যাঁ, এখন পর্যন্ত ছেলেটার চোখ দিয়ে কেন পুষ বের হয়? ছেলে থেকে কেন 2500 টাকা দিয়ে ধার করে সে চিকিৎসার জন্য ঢাকায় আসতে হয়? তার ভাত কিনছে, প্রথমে চাল কিনছে, আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার কাছে আর 5000 টাকা আছে, পরবর্তীতে কি হবে, আমি চিকিৎসাটা করাবো কিভাবে? ভাই আমি আমার যখন অপারেশনের টাকা শুনে আমি অপারেশন করি নাই ভাই, চলে আসছি হসপিটাল থেকে। ওই ছেলেগুলার কে খবর নিছে, কারা নিছে? হ্যাঁ, এখন আপনারা যে চেয়ারে বসে আছেন, যে চেয়ার ওন করতেছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে হাজার মৃত্যুর মিছিলের রক্তের উপরে আপনারা এই চেয়ার ওন করছেন। পা চলে গেছে, ওই পায়ের বিনিময়ে আপনি চেয়ার ওন করছেন, হাতের বিনিময়ে চেয়ার ওন করছেন। আমি ডান চোখে, এরা কখনো, আমি আমারটা বাদ, এরা কখনো আর জীবনে চোখে দেখবে না। হ্যাঁ, এক চোখ চলে গেছে, চোখে দেখবো না সেটা বড় কথা নয়, চোখের এখনো 2বার অপারেশন করার পরে 8টা গুলি কিভাবে থাকে, কেন অপারেশন করবে? এখন পর্যন্ত চিকিৎসার যে বেহাল অবস্থা, আমাদের স্বাস্থ্যের অবস্থা তো ভঙ্গুর, আপনারা জানেন। এখন গত 17ই আগস্ট পত্রিকায় আপনারাই পাবলিশ করছেন, আহতদের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে হবে, আহতদের জন্য প্রত্যেকটা হসপিটালে স্পেশাল ইউনিট করা হবে। আমি দেখি নাই, আমাকে তাহলে কষ্ট করে, আমি তো আন্ধা মানুষ, আমি দেখি না, আমি দেখবো কি? আমাকে একটু দেখান, আমি তো অন্ধ মানুষ। এখন তো ফ্রি বলে জাতি এই যুদ্ধাহতদের সাথে তামাশা করছে, ফ্রি শব্দটা বলে। লজ্জা করে না ভাই? ফ্রি, এই মুক্তিযোদ্ধাদের সাথে আপনারা ফ্রি বলতেছেন, লজ্জা শরম থাকা উচিত। হাসিনার আমলেও তো সরকারি হসপিটালে ফ্রি ছিল, হ্যাঁ, হাসিনার আমলে সরকারি ফ্রি ছিল না? হাসিনা তখন পতন হওয়ার আগে বলে নাই সবার চিকিৎসা হবে? হ্যাঁ বলছে। গর্দভ। আমি প্রশ্ন করি, আমার এখানে কেন আসতে হয়েছে? এই মানুষগুলোর জন্য কেন লড়াই করতে হচ্ছে? আপনারা যারা সমন্বয়ক বলে প্রত্যেকজনকে আমি চিনি, আমি এত বড় কিছু না, আমারই চিনে না, প্রত্যেকজনকে আমি চিনি। কার গায়ে একটা ফুলের টোকা লাগছে? কার গায়ে একটা ফুলের টোকা লাগছে? তোমরা কোথায় ছিলা? পুরো ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকে আমি ছিলাম তো আন্দোলনে। হ্যাঁ, আমাকে ডাক্তার অনেক কিছু অ্যাডভাইস করছে, আমি ডাক্তারকে বলছি আমি পারবো না। আমি হতাশ হয়ে আমার বড় ভাই বলছে ভাইয়া তুই এগুলো বাদ দে, এই দেশটা হবে না, তোর চিকিৎসা, তোর সুযোগ আছে, তোরে ভাইয়া কালকে বসু তোরে থাইল্যান্ড পাঠাই দি, তুই সিঙ্গাপুর চলে যা। আমি বলছি ভাই আমার এটা দরকার নাই, আমার বাপ একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আমার বাপের সেই ইয়েতে আমরা ইয়া করতে আসছি। আমরা 1 লাখ টাকা, 1 লাখ, আমার কাছে লজ্জা লাগতেছে রে ভাই, কি বলবো? 1 লাখ টাকা আর 5 লাখ টাকা, এখানে এই প্রশ্ন কেন আসবে 1 লাখ টাকা আর 5 লাখ টাকার? ভাই আমি এখানে 1 লাখ 5 লাখের জন্য আসি না, আমি আমার ভাইদের উন্নত চিকিৎসার জন্য আসছি। আপনারা এখন পর্যন্ত কয়জনকে বিদেশ পাঠাইছেন? কয়জন বিদেশ থেকে ডাক্তার আনছেন? হাজার হাজার ছেলে গুলিবিদ্ধ, একটা এনআইইউ দিয়ে হবে? 5 জন ডাক্তার দিয়ে হবে? ঠিক আছে, আমাদের কর্মসূচির নাম হচ্ছে মিট দ্য ডক্টর ইউনিট। হ্যাঁ, আমরা ওনার সাথে দেখা না করে আমরা এখান থেকে সরবো না। আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে আমি লক্ষ আহতের